والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله الصلاة والسلام على رسول الله الحمد لله رب العالمين. আশা করি আমরার প্রিয় চ্যানেল আপনারা আমার প্রিয় চ্যানেল ইকরা বাংলার প্রিয় অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠানও আপনারা সকল আজকে যে জয়েন হইছেন সব ভালো আছেন এবং পরবর্তী দেখবা এবং সবাই ভালো আছেন। আমি দোয়া করি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার লগে আমার শায়েখও ভালো আছে। মহান রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। আল্লাহ জানে আপনারা আমার এখনও হায়াতে বাঁচিয়া রাখছেন, এখনও আপনি আমি আর একটা প্রোগ্রাম দেখাত অংশগ্রহণ করতাম পারছি। সুবহান আল্লাহ। দুনিয়ার অনেক মানুষ আছেন যারা গত সপ্তাহ তো প্রোগ্রাম দেখছেন, হয়তো আজকে অনেক দুনিয়ায় নাই। গত রামাদানও প্রোগ্রাম দেখছেন, আজকে কিন্তু দুনিয়ায় নাই। আপনি আমি এখনও দুনিয়াতে আছি। আজকেও কিন্তু ইসলামের মসজিদও একজনের জানাজা আমরা পড়ছি। সুবহান আল্লাহ। এই মানুষ কিন্তু আর আইয়া এরকম কোনো প্রোগ্রাম দেখার কিন্তু সুযোগ নাই। আপনার আমার কিন্তু এই সুযোগটা আছে। আল্লাহু আকবার। এটা কিন্তু আল্লাহর বহুত বড় একটা নিয়ামত, যে নিয়ামত আমরা আসলে বুঝতাম পারি না। যত সময় আমার নিয়ামত আর আইছে না, আমরা সবসময় মনে করি যে এটা তো আমরা পার্মানেন্ট, আসলে পার্মানেন্ট না। আলহামদুলিল্লাহ। তাওকা আজকে শুরুতেই আমরা লগে ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনার আমার খুব পরিচিত ব্যক্তি, আমার খুব মায়ার শেখ আলহামদুলিল্লাহ মৌলানা সায়েম নুরুর রহমান চৌধুরী, খতিব এবং ইমাম আয়েশা মসজিদ চট্টগ্রাম। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি তো? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ, আপনার অত মূল্যবান বহুত সময় শুকরিয়া। জেনে লইয়া আপনি আপনাদের সময় দিয়েছেন জান্নাতের পথে অনুষ্ঠানও। জাযাকাল্লাহ খাইরান, আপনার আল্লাহ কবুল করুক। আর অনেক দূর থেকে আপনি আইন। সুবহানাল্লাহ। ওয়াইয়াকুম। আল্লাহ জাযা দান করুক ইনশাআল্লাহ। ভাই বোনেরা হল আপনারা আমার এই প্রিয় অনুষ্ঠানও জান্নাতের পথে অনুষ্ঠানও আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। আজকেও আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে শাখে আমরা লগে যে টপিক নিয়ে আলোচনা করছিলাম এটা আসলে কোরআন। যেনে রামাদান শেষ হয়ে গেছে, কোরআন এখন আমরা কিতা করতাম। শাখে কোরআন থেকে হাদিস থেকে অনেক সুন্দর করে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব দোয়া। দোয়ার গুরুত্ব কতটুকু আপনার আমার জীবনও, এই বিষয়ে আজকে শেখ আমরা লগে আলোচনা করবা। শেখ আজকে যদি আপনি আমরা লগে এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন, দোয়া আমরা জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমরা কিভাবে দোয়া করব আর কিভাবে দোয়া করলে আল্লাহ খুশি হই, এই বিষয় নিয়ে একটু আলোচনা করবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলাল্লাযিনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এই বিশ্বজাহানের মালিক, নিয়ন্ত্রণকর্তা, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। আমরা আবারও দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, মহান বন্ধু, পরম বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যারা নীতিবিধান শাশ্বত ও চিরন্তন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে এ পর্যন্ত জীবিত রেখেছেন এবং তার বন্দেগী করার সুযোগ দিয়েছেন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন তাহলে আমরা কিছুই করতে পারতাম না, এখানে আসাও সম্ভব হতো না, আলোচনা করা সম্ভব হতো না। তাহলে শুরুতেই আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, শুভেচ্ছা, ধন্যবাদ, স্বাগত জানিয়ে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমিনুর ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আমাদেরকে সময় দেন আর ওনার টপিক বাছাই অত্যন্ত চমৎকার। আমি প্রথমে প্রশংসা করি এই কারণে, কারণ আমরা গত আলোচনায় আলোচনা করেছি কোরআনে মাজিদ সম্পর্কে, রমাদান, কোরআন, এরপরে যেটা সিকুয়েন্স বা ধারাবাহিকতাই বলে দোয়া হবে। কারণ আমরা যদি কোরআনে মাজিদের এই আয়াতগুলো দেখি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান সম্পর্কে আলোচনা করেছেন, রমজান সম্পর্কে আলোচনা করেই আল্লাহ তাআলা কোরআন মাজিদ সম্পর্কে বলেছেন। কোরআনের পরে যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে দোয়া। সুতরাং এখানে একটা ধারাবাহিকতা রয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর আমিনুর ভাই। আমরা দোয়া সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন হতে পারে অনেকের কাছে যে দোয়াটা তো খুবই সহজ জিনিস, আসলে সহজ সহজ জিনিস দিয়েই আমরা আল্লাহ তাআলার নৈকট্য এবং সান্নিধ্য পেতে চাই। আল্লাহুম্মা আমিন। দোয়া এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এমন এক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য মুমিন হিসাবে, যে গোটা আমাদের যে
রিচুয়াল রয়েছে, যেমন আমরা সালাত আদায় করি, আমরা জিকির করি, আমরা তেলাওয়াত করি, আমরা হজে যাই, আমরা যাকাত দেই, যেগুলোকে আমরা সহজে আরে করতে বুঝি, সেটি হচ্ছে ইবাদত, আল্লাহর বন্দেগী করা। সেই আল্লাহর বন্দেগী করা, এইসব কিছুকে এক করতে একই কথায় একই সেন্টেন্স বা একই ওয়ার্ডের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সন্নিবেশিত করেছেন, এগুলোকে নিয়ে এসেছেন। যে আমরা যা কিছু করি না কেন তার মূল হচ্ছে কি, আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, এরকম বলা যেতে পারে। ট্রান্সলেশন যদি আমরা এরকম নাই হয় যে বলা যায় যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মানে মগজ, ব্রেইন না থাকলে যেমন একজন মানুষের কোনো কিছুই ঠিক থাকে না, ঠিক তদ্রূপ যদি দোয়া ঠিক না থাকে তাহলে ইবাদতও গ্রহণযোগ্য হয় না। আমরা সাধারণত আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বা ধারণা, আমাদের একটা বুঝ, যেটা হচ্ছে আমরা মনে করি যখন আমি হাত উঠাইলাম আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর, এটাই কেবল দোয়া। বিষয়টা কি সেই রকম? অবশ্যই যখন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হাত উঠাই, এটা হচ্ছে আদব। আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় আমরা হাত উঠাই। হাত কোথায় উঠাই? উপরের দিকে উঠাই, এরকম, তাই না? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আসলে উপরে আছেন। রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন, আর আমরা সেটা বিশ্বাস করি বলে আমরা উপরের দিকে হাত উঠাই। আর এটার মধ্যে আদব রয়েছে, এটার মধ্যে লজিকও রয়েছে। লজিক কীরকম? আপনি যখন কোনো কিছু চান তখন মানে কাকুতি মিনতি করে একজনকে আপনি বলেন, আপনার হাতটা এরকম, কি বলে আমাদের সিলেটি ভাষায় কোসলানো, এটা মানে আমরা একটা ফিতরত হয়ে গেছে, উপরে দিতে দিলাম হাতটা। এটার মধ্যে আদব, এটার মধ্যে যুক্তিও রয়েছে। যুক্তি হচ্ছে আপনি আপনার অসহায়ত্ব মহান রবের সামনে উপস্থাপন করলেন যে আল্লাহ আনা ফকিরুন ওয়া আনতা গনি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী এবং তোমরা হচ্ছে সব ফকির। এই জন্যে আমরা হাত উঠেই আল্লাহ তাআলার কাছে বলি, এটা ঠিক আছে, কিন্তু সবসময় হাত উঠাইয়া বলাটাই যে শুধু দোয়া তা নয়। সেই কনসেপ্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনার হাঁটা, আপনার চলা, আপনার কষ্ট, আপনি উফ বলেছেন, আল্লাহ উফ বলে আমরা অনেকে কি বলি, অনেক সময় মাই বলি, বাবা বলি, আল্লাহ রে গেলাম, হ্যাঁ ইয়া আল্লাহ বলাটা হবে উত্তম। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? তো এটা বলার আগে বলে ফেলি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ একটা দোয়ার ব্যাপারে আসলে খুবই গাফেল। এটার মধ্যে যেমন আল্লাহর প্রশংসা রয়েছে, তেমন আল্লাহ তাআলার কাছে দোয়াও রয়েছে। সুবহানাল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা অনেকে আমরা ভুলে যাই। তখন যে আপনি বিপদে আছেন, কষ্টের মধ্যে আছেন, আপনি যদি বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সর্বময় ক্ষমতার অধিকারী নিরঙ্কুশ আল্লাহ, দ্যাট মিনস আপনি বলতেছেন আইয়ুব আলাইহিস সালামের মতো ইনডাইরেক্টলি, আল্লাহ আমি কষ্টে আছি, আমাকে উদ্ধার করো। আইয়ুব আলাইহিস সালাম ডাইরেক্টলি বলেন না যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও, কি বলেছেন? আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিম, আমি কষ্টে আছি, নিপীড়িত। আপনি হচ্ছেন মহান, আপনি হচ্ছেন দয়া পরবশ, আপনি হচ্ছেন দয়ার, আমরা বলি সাগর, আপনার কাছ দয়ার থেকে আমি দয়া চাই। তো ইয়াজাল জালালিল ইকরাম ইটসেলফ এর দোয়া, ইটসেলফ আল্লাহ তাআলার প্রেজিং, প্রশংসা। আমি বলে ফেললাম এটা শুরুতে, যে আমরা অবশ্যই ভুলে যাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মধ্যে পড়লে, নিপতিত হলে কি বলতেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস-সাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কেন হাইয়্যু এবং কাইয়্যুমের ব্যাপারে কথা হচ্ছে, কিছু কিছু মুহাদ্দিসিনগণ বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হচ্ছে আল্লাহ তাআলার অবশ্য সিফাতি নাম, তার পাশাপাশি এই দুটি হচ্ছে ইসমে আযম। ইসমে আযম, কারণ একটা হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আযম পরিচয় দিতে গিয়ে বলছেন যে 3 জায়গায় এটা আলোকপাত করা হয়েছে, সূরা বাকারা, সূরা আলে ইমরান এবং সূরা তাহা। এই 3 সূরার মধ্যে আল্লাহ তাআলা এই ইসমে আযম ব্যাপারে, ইসমে আযমের এই কি বলে গুরুত্ব এবং ইসমে আযমের যে পাওয়ার, ক্ষমতা এত বেশি যে একজন মানুষ যদি আল্লাহ তাআলা ইসমে আযম বলে শুরু করে যে কোনো দোয়া করে সেটা কবুল হয়। একটা দলিল বলি আপনাদেরকে। এক সাহাবা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রবেশ করেছেন এবং তিনি তাহিয়াতুল মসজিদ আদায় করেছেন, করে তার একটা হাজত ছিল, তিনি হাত উঠে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ
লা ইলাহা ইল্লা আনত আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শুনলেন, শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যা চেয়েছে আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা দেওয়ার জন্য রেডি রেখেছেন। আল্লাহু আকবার। শেখ আবার কইবেন এই দোয়াটা খুবই চমৎকার এবং অনেকে বলেন এটা হচ্ছে ইসমে আযম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ। ও আল্লাহ, আমি আপনার কাছে চাই এবং সাক্ষ্য প্রদান করি আপনি হচ্ছেন একমাত্র আমার রব আল্লাহ। ইয়া রব। ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনি একক, একক, আপনার কোনো শরীক নাই। আল আহাদ আস সামাদ, আপনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। আস সামাদ, আপনি হচ্ছেন অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার কোনো কি নাই, সন্তান নাই, সন্ততি নেই। অর্থাৎ তাওহীদের স্বীকৃতি এই সাহাবা যিনি দিলেন অত্যন্ত চমৎকারভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বীকৃতি দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি যেন যে ব্যক্তি বলেছে ওনার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আল্লাহ তাআলা দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, ইয়া রব। তো দোয়াটা, এই কথাগুলো এই জন্য বললাম যে দোয়াটা যে কত গুরুত্বপূর্ণ। আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে চাই এবং একজন আবদ, একজন স্লেভ, একজন বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। গত এপিসোডের মধ্যে আমরা আলোচনা করেছি মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা রাগ করেন। আর হাদিসটা হচ্ছে দুআ মুখুল ইবাদাহ, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে, মিনিং হচ্ছে, একটা হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন আদ-দুআ ওয়াল ইবাদাহ, আদ-দুআ হিয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে ইবাদত, ইটসেলফ ইবাদত। এই জন্য মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে না চেয়ে পারে না সর্বাবস্থায়। এখন আমরা ইবাদত করি, যেমন সালাতের মধ্যে আমরা যে দোয়াগুলো করি, আমরা অনেক সময় বুঝি না, মনে করি আমাকে আরেকটা নতুন করে দোয়া করতে হবে। আসলে গোটা সালাতটাই হচ্ছে দোয়া, এটা আরেকটা নাম হচ্ছে দোয়া। আপনি যেমন শুরু করলেন আল্লাহু আকবার বলে কি বলি আমরা, আল্লাহুম্মা বাঈদ বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মানে আল্লাহ আমার গুনাহকে এভাবে মাফ করো। অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন এটা, হে আল্লাহ আমার গুনাহকে এভাবে মাফ করে যেভাবে এই যে ডিটারজেন্ট দিয়ে আমরা যেমন কাপড় ধুই না, সাদা কাপড় থেকে যে ময়লাগুলোকে আপনি দূর করেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আমার গুনাহগুলো এভাবে আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ করতে তো শুরু হয়ে গেল কি দোয়া দিয়েই। যদি আমরা অন্যান্যগুলো পড়ি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তাসবিহ। এরপরে আল্লাহুম্মা বাঈদ বাইনা খাতায়াকুম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর কে বলে গেল সানা, প্রশংসা, যদি কিন্তু এর মধ্যে দোয়া রয়েছে। এরপরে আপনি যখন বলেন আল্লাহু আকবার বলে কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুরু করলেন। আল্লাহ জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি, এরকম আল্লাহ তাআলা জবাব দেন প্রত্যেকটি। এরপর আমরা কি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহকে বলি আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। শুরু হয়ে গেল আপনার। এরপরে কি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সরল পথ দেখান। হ্যাঁ, এটা শুরু দোয়া আপনার, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। তাহলে গোটা সূরা ফাতিহাটাই হচ্ছে দোয়া, অন্য একটা নাম হচ্ছে সূরা দোয়া। তাহলে আপনার সালাত শুরুই হলো দোয়া দিয়ে। হ্যাঁ, এরপরে আমরা কি করি, রুকুর মধ্যে যাই তাসবিহ পড়ি। এরপরে আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহর সাথে দোয়া করতেন। আমরা শুধু কি বলি সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, এটাই হচ্ছে মোস্ট প্রমিনেন্ট দোয়া এবং আমরা সকলে এটা মুখস্থ করেছি এবং জানি, আমরা পড়ি। আরও দোয়া রয়েছে রাসূল আরও করতেন, যেমন সূরাতুন নাসর অবতীর্ণ হওয়ার পরে হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহটা রুকুর মধ্যে বেশি করে করতেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা রুকুর মধ্যেও করা যায়, সিজদার মধ্যেও করা যায়, দুটোই মধ্যে করা যায়। তো এখানে কি বলা হচ্ছে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা, প্রশংসা হে আল্লাহ, তাসবিহ হে আল্লাহ, সানা হে আল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিক, আমার রব আপনার প্রশংসা বলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। তাহলে এটাই দোয়া করলেন, তাই না? এরপরে আপনি সিজদার মধ্যে গেলেন। সাধারণত তসবিহগুলা রুকুতে হয়, সিজদার মধ্যে দোয়া হয়। তো সেখানে দোয়া ফরজ সালাতের মধ্যে আমরা কি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি করতেন সেগুলি আমরা করব।
তাই না? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলতেন সুবহান রাব্বিয়াল আলা, এটাই তো তাসবিহ, শর্ট ফর্ম অফ তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, আরেকটা এড করতে পারলেন, আরেকটা বলতে পারেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা তাসবিহ এবং আল্লাহর প্রশংসা আছে। আরেকটা আছে সুন্দর বলা যায় আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনি কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার সমস্ত গুনাহকে maaf করে দাও। আমিন। হ্যাঁ, কি বলেন? আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, সব ইনটা আমার যে সিন যেগুলো আছে maaf করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু, সূক্ষ্ম এবং স্থূল, খুব সহজে যেগুলো দেখা যায় না এগুলো, এবং সবচেয়ে বড় যেগুলো করেছি সেটাও maaf করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু, আমার শুরুতের গুনাহ যেটা আমি করেছি এবং শেষে যেটা করেছি সেটাও maaf করে দাও। আলানিয়াতাহু ওয়া সিররাহু, যেটা আমি প্রকাশ্যে করেছি এবং যেটা আমি গোপনে করেছি। আল্লাহ, কত সুন্দর জায়গাত গিয়া করে আল্লাহর সিজদার মধ্যে। আমি এইগুলো বলছি কারণে আমরা মোটামুটি সবাই এগুলো জানি যে দোয়াটা কত বেশি যে রিলেটেড আমাদের জীবনে, কত প্রাসঙ্গিক, এটা বলে শেষ করা যাবে না। প্রত্যেকটি ইবাদতের মধ্যে দোয়া রয়েছে। এরপর আপনি যখন আমরা সিজদা দিয়ে বসে কি বলি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুনি ওয়ারফানি, এগুলো বলি কি সবগুলো হচ্ছে প্রশংসা এবং দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও, আমিন, ওয়ারহামনি, আমাকে আমার উপর রহম করো, আমিন, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও, ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ, রিজিকের জন্য আমাদের কত তাড়না পেরেশানি। আপনি, আমি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেব, সবাই তো আমরা রিজিকের পিছনে দৌড়াচ্ছি। এটা কিন্তু খারাপ কিছু নয়, এটা হচ্ছে ইবাদত, পার্ট অফ ইবাদত। আল্লাহর ইবাদত বন্দেগীর পরে রিজিকের জন্য তালাশ করা, অন্বেষণ করার জন্য আল্লাহর নির্দেশ, হালাল ওয়েতে করে, এটা সব ইবাদত। এটা তাহলে আমরা এইগুলো বলছি, কিন্তু আমরা আসলে বুঝি না। এই জন্যই প্রবলেমটা হয়। আমরা মনে করি যে আমাকে আবার নতুন করে একটা দোয়া করতে হবে। দোয়া করা যায় সালাতের শেষে, আপনি ইন্ডিভিজুয়ালি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যে এসেন্স অফ ইবাদত এটা বুঝতে হবে যে এসেন্স অফ ইবাদত হচ্ছে দোয়া। এই জন্য দোয়াটা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ, সর্ব অবস্থায় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহ তাআলার দোয়া করতেন, তাসবিহ পড়তেন। তো আমরা এইটা বলতে পারি যে দোয়া ছাড়া মুমিন জীবন চলে না। যেমন মাছ তার পানি ছাড়া বাঁচতে পারে না, দোয়া ছাড়া মুমিন বাঁচতেই পারে না। সুবহানাল্লাহ, সুন্দর এক্সাম্পল দিয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান। শেখ অত্যন্ত সুন্দর করে আপনি খোয়াত আছেন। আর আমার কাছে লাগছে সুবহানাল্লাহ, আপনি যে কিছু ওয়ার্ড হল কইছেন, আল্লাহ আমি যদি এগুলা শিখতাম জানতাম তাহলে তো মনে হয় আরও খুব সুন্দর করে আল্লাহর হইতাম পারতাম ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি মনে মনে, আপনার এই কথা শুনি শুনি আমার ভিতরে আইছে যে ওয়ার্ড হল আমি জানি না, ইনশাআল্লাহ আমি এই প্রোগ্রামটাকে আজকে শিখতাম পারলাম। আমি সামনে যে আরও রেকর্ড ওর আল্লাহ ইনশাআল্লাহ আমি এখান থেকে শিখবো। দোয়া করি আরও আমরা ভাই বোনের নকল যারা দেখরা আপনার এটাতে কি উপকার হইব ইনশাআল্লাহ। শেখ আমি একটা জিনিস কইতাম স্যার, আমার ভিতরে অনেক সময় আই হয়, আমি অনেকের কিবা আয় না, আমার ভিতরে অনেক সময় আই হয় শেখ, যেনে অত দোয়া করলাম অনেক জিনিসের লাগে, কিন্তু আমি এত দোয়া করি আল্লাহ কিতা আমার দোয়াটা শুনডা নেই। মাশাআল্লাহ, এটা ব্যাপার আপনি কিতা হইবা শেখ? জাযাকুমুল্লাহু খাইরান। আপনার প্রশ্নে আসতেছি। এখন আমরা যে আলোচনার সিকোয়েন্স যে শুরু করেছি, দোয়াও হিয়াল ইবাদা, আর দোয়াটা হচ্ছে মুমিন জীবনের একেবারে মগজ, যেটা হচ্ছে একেবারে টার্গেটেড বস্তু, আর দোয়াটা হচ্ছে ইটসেলফ ইবাদা, আমরা এটা বললাম। আর আমরা আলোচনাটা এই জন্য ধারাবাহিক করছি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান ব্যাপারে কথা বলেছেন, এরপরে কোরআন আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন। কোরআন এবং রমজানের গুরুত্বপূর্ণ আলোচনার পরে যে বিষয়টা আল্লাহ তাআলা সবচাইতে বেশি এমফাসাইজ করেছেন, কি বলেছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনি পড়েন, কোরআন মাজিদ আয়াত বাইর করেন, সুবহানাল্লাহ 183, 84 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন দোয়ার কথা। আল্লাহু আকবার, আল্লাহ কইয়া দেন। হ্যাঁ, তাহলে দেখেন যে কোরআনের মতো মর্যাদাবান কিতাবের আলোচনা এবং রমজানের মহিমান্বিত মাসের ব্যাপারে আলোচনার পরই আল্লাহ তাআলা দোয়া সাবজেক্ট আনছেন। এই জন্যে আমরা অনেকের ধারণা হচ্ছে আমরা শুধু রমজানেই দোয়া করবো, তাই না? কিন্তু আসলে দোয়াটা সর্বাবস্থায়। রমজানে যেহেতু বিশেষ মাস, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মাসকে সম্মানিত মহিমান্বিত করেছেন কোরআন দিয়ে, সেখানে দোয়া করলে দোয়া বেশি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। একটা হাদিসও আছে, হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, ফেরত দেন না। কাদের? ইমামুন আদিলুন, একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি তার সমাজে তার কর্তৃত্ববান এরিয়ার মধ্যে, টেরিটরি বলেন, সাম্রাজ্য বলেন, তার এরিয়া এলাকা, এর মধ্যে তিনি ইনসাফ কায়েম করেছেন। সুবহানাল্লাহ।
ইমামুল আদল বলতে ইমামুল হাই অর্থাৎ যিনি আসলে যে যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান, সেটাই আসলে মূল উদ্দেশ্য। তবে রাষ্ট্রের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, অঙ্গ রয়েছে, যে যেখানে আছে, সোজা কথা এবং ফ্যামিলির মধ্যে জাযাকাল্লাহু খায়র। আল্লাহ রাসূলের হাদিস তো এটাই হচ্ছে, কুল্লুকুম রাঈনুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকই তোমরা হচ্ছে দায়িত্বশীল। তো এখানে হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ শাসক, আর ওয়াসাইম হাত্তা ইফতিরু, রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে ইফতার করে, তাহলে এন্টায়ার টাইম হচ্ছে তার দোয়ার সময়। আরেকটা হচ্ছে আমি বলে ফেলি, আরেকটা হাদিসে আসছে মুসাফিরের কথা। একজন মুসাফির ট্রাভেলার, সে মুসাফির অবস্থায় যতক্ষণ দোয়া করবে আল্লাহ তা কবুল করবে। আপনার প্রশ্নের উত্তরটা কুইকলি দিয়ে ফেলি, আমি ব্রেকের বাদে শেখ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ, অত্যন্ত সুন্দর করে আপনি আমরা খাওয়াত আসলা ভাই বোনেন হল। আমরা একটা ছোট্ট ব্রেকের যারা ইনশাআল্লাহ ব্রেকের বাদে শেখে কন্টিনিউ আলোচনা করবা দুয়ার ব্যাপারে। আপনারা আমরা লগে থাকবা, ব্রেক বাদে আবার দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। لبيك الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই বোনেরা হল, আজকে জান্নাতের প্রতি অনুষ্ঠানে আমরা দোয়া নিয়ে আলোচনা করি। আমরা লগে শায়েখ হাসান ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা সায়েম নুরুর রহমান চৌধুরী আমরা লগে আসুন আলোচনা করা আসলা শেখের দোয়ার। আর শেখ, আমরা একটা কোয়েশন আপনার কাছে করছিলাম ব্রেকের আগে, যেটা হইল কি, আমরা অনেক দোয়া করি, আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা এত দোয়া করলাম, আল্লাহ কিতা আমার দোয়া শুনডানি, আমার দোয়া কিতা কবুল অন্যে, এইরকম অনেক সময় আমরা ভিতরে আই হয়। এই আওয়াটা কিতা ইসলামিক দৃষ্টিতে ঠিক আছে নি? আপনাদের শেখ আমরা এখন জাযাকুমুল্লাহ খায়রান। প্রথম কথা হচ্ছে, আপনার যে প্রশ্নের জবাব দেই, দোয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আমরা গত আলোচনায় কিছু হিন্টস দিয়েছি, আজকে সেখান থেকে শুরু করি।
আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন আমার বান্দাদেরকে আপনি তাদের রব তিনি বলছেন, মানে অর্থাৎ আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি তোমাদের জবাব দেব দোয়ার, তোমাদের দোয়া কবুল করব। আল্লাহু আকবার। তাহলে এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহ যখন আমাদেরকে বলছেন যে তোমাদের রব বলছেন দোয়া করো তিনি তোমাদের জবাব দিবেন, দোয়ার জবাব দিবেন মানে দোয়া কবুল করবেন, তাহলে একজন মুমিনে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই যে আমার দোয়া কবুল হয় না কেন। আর দোয়া কবুলের যেসব শর্তাবলী রয়েছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে দোয়া করে তাড়াহুড়া না করা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন যেসব বান্দাদের, এর মধ্যে অন্যতম হচ্ছে ওই সব ব্যক্তি যারা দোয়া করার পর হেইসেন মানে তাড়াহুড়া করে না। কারণ দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এটা 100% একজন মুমিন হিসেবে বিশ্বাস করা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহু আকবার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে মা মিন মুসলিমিন ইয়াদউল্লাহ আযজা ওয়া জাল্লা বিদাওয়াতিন, কোনো মুমিন মুসলিম বান্দা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে লাইসা বিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহমিন, এর মধ্যে কোনো পাপ থাকে না, বাস্তবধর্মী দোয়া করে এবং কোনো পাপের ইরাদা ইচ্ছা পোষণের জন্য দোয়া করে না। আউযুবিল্লাহ, অনেকে না জানার কারণে বলে ফেলে আমি ওই মেয়েটাকে যদি পাইতাম এরকম দোয়া চায়। হ্যাঁ, বিয়ের জন্য তো অবশ্যই ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু হারাম সম্পর্কের জন্য কেউ যদি, একটা এক্সাম্পল আমি দিলাম, সে যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া করা কি তার জন্য জায়েজ না? হারাম জিনিসের জন্য একজনের এক্সাম্পল, একটা খারাপ কাজ, তার টাকা চুরি করার জন্য, তার একটা সম্পদকে গ্রাস করার জন্য আপনি কি আল্লাহর কাছে চাইতে পারেন? ব্যবসা আছে, হারাম ব্যবসা আছে বলে আমারও যদি এরকম একটা ব্যবসা হইতো। এক্স্যাক্টলি, এইরকম দোয়া আল্লাহ তাআলার কাছে কেউ করবে না, এটা হচ্ছে শর্ত। আর হচ্ছে কাতিয়াতুর রাহমিন, এবং কোনো সম্পর্কচ্ছেদের জন্য, মানে অর্থাৎ এইরকম যে আপনার রিলেটিভ, আপনার ব্লাড সম্পর্কিত কেউ, আপনি বলছেন সেজন্য মরে যায়, আউযুবিল্লাহ, অথবা সেজন্য আমার বাড়িতে আল্লাহ আমার মনকে আমার বাড়ির দিকে একেবারে নারাজ করে দেয়, সেজন্য না, এরকম করা যাবে না। সম্পর্কিত আত্মীয়তার সম্পর্কিত আর অনেক দোয়া আছে, যেমন সে যদি মরে যায় তাহলে আমি তার সম্পদটা পেয়ে গেলাম। আছেন আমাদের স্পেশালি যে ভাই বোনের সম্পর্কে, ফুফু খালার সম্পর্কে, যেখানে মিরাস, যেখানে কি বলেছে, হ্যাঁ, সম্পদ ভাগাভাগির ব্যাপার আছে, সেই বেশে আসলে অনেক সময় আমরা মানে কি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় অনেকে, আবার লোভের কারণে ভালো মুসলমান হওয়ার পরে দিতে চাই না, তাই না? আবার এরপরে তামান্না পোষণ করি যে সে যদি মরে যাইতো বা উনি যদি মরে যেত, আউযুবিল্লাহ, এরকম কিছু বা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য কোনো দোয়া বা প্র্যাকটিক্যাল নয়। আমি এক্সাম্পল দিই একজনকে, আপনার বয়স 60 বছর, আপনি যদি আল্লাহ কাছে বলেন আল্লাহ আমাকে 20 বছর বানিয়ে দাও, এটা কি বাস্তবসম্মত হইল? আপনি একজন পুরুষ আছেন, আপনি যদি মনে করেন, আমি এক্সাম্পলের জন্য বলছি, যে আমাকে যদি আল্লাহ নারী বানায় ফেলে, আউযুবিল্লাহ, হ্যাঁ, নারী একজন যদি বলে আমি যদি পুরুষ হয়ে যাই, এরকম যদি শুধু আল্লাহ কাছে দোয়া করে, যে আল্লাহ তাআলা তো সব দোয়া শুনে তাহলে করি, তাহলে এটা বাস্তবসম্মত হবে না, এটা বুদ্ধিমানের কাজ হবে না। এই জন্যে কন্ডিশন হচ্ছে যে কাতিয়াতুর মানে সম্পর্কচ্ছেদ যেখানে নাই, আর কোনো হারাম জিনিস, কোনো পাপের দোয়া হয় না, আল্লাহ তাআলা মুমিনের সব দোয়াকে কবুল করেন, আলহামদুলিল্লাহ। ইল্লা আতাহু ইল্লা ইহদা বিসালাসি খিসালিন, আল্লাহ তাআলা 3 ভাবে তা দেয়, সুবহানাল্লাহ। ইম্মা আন ইউআজ্জিলা, এক উপায় হইতে পারে যেটা সে চেয়েছে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে দিয়ে দিয়েছে। অনেক সময় হয় না যে একজন মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থ আছে, হঠাৎ করে আল্লাহ তাআলা কায়েম মনে বাক্য বলছে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, ডাক্তাররা বলছে যে উনি আর বাঁচবে না, দেখা গেছে উনি মাশাআল্লাহ সুস্থ হয়ে দীর্ঘ জীবন লাভ করেছেন, হয় না এরকম? এটা আমার কাছে ইমিডিয়েটলি হয়। ডাক্তাররা বলছে একজন দম্পতি যে আপনাদের সন্তান হবে না, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার কাছে তামান্না চাইতে দেখা গেছে আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ, এই বিশ্বাস রাখা উচিত, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 80 বছরে দিয়েছেন সন্তান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আমি মধ্যখানে এটা বলে ফেলি, যাদের সন্তান নেই তারা অনেক সময় বলে কি দোয়া করতে পারি, এই জন্য বেশ কিছু দোয়া কোরআন মাজিদে স্পেশালি আছে, কি রব্বি হাবলি মিনাস সালিহিন, হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আমিন। আল্লাহ তাআলা এগুলো শিখাইছে কোরআন মাজিদে। এই আলোচনাগুলো কেন আসছে?
আমরা এইগুলো ফেস করব, মানুষের জীবনে থাকবে এই কষ্টগুলো, এই জন্য আল্লাহ তাআলা এগুলো শিখিয়ে দিয়েছেন রেমিডি হিসেবে। তো এই দোয়াগুলো আমরা করতে পারি। এছাড়া আছে আপনার নিজস্ব ভাষায় বলতে পারেন আল্লাহ তাআলার কাছে, কারণ আল্লাহ তাআলা বান্দার এত নিকটে, আমরা গত সপ্তাহেও আলোচনা কিছুটা করেছি, ওই যা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ তাআলা এত বেশি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের বাহনের নেক আর তোমাদের যে ডিস্টেন্স, এর চাইতে তোমাদের রব আরো কাছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে। তো এই আপনি যখন দোয়া করবেন, দোয়ার শর্ত হচ্ছে আপনি কায়মানুবাক্য করবেন, আল্লাহর জন্য করবেন, মানুষকে দেখানোর জন্য অবশ্যই না, আর তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে দোয়ার ফজিলত হয় না। আল্লাহ তাআলা তিনি তার সম্পর্কে বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তা করতে পারেন। সুতরাং আপনার দোয়া আল্লাহ তাআলা শোনা, এটা তার ইহসান, তার দয়া। আল্লাহকে তো শুনতেই হবে সেটা কোনো কথা নয়। আল্লাহ তাআলা তার কর্মের উপর তিনি স্বাধীন, তিনি নিরঙ্কুশ, এটা বিশ্বাস রাখতে হবে। আপনার কাজ হচ্ছে আপনি কোনো দাবি আদায় করার জন্য মানুষের অফিসে যখন যান তখন কি করেন, আপনার স্বার্থ উদ্ধারের জন্য আপনি যত সব পলাইট নরম ভাষা আছে সেগুলো তো ইউজ করেন, যত পন্থা আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করেন। আপনি কি ফোর্স করতে পারেন না, তার এখতিয়ার দিতে পারে, নাও দিতে পারে। আল্লাহ তাআলা হচ্ছেন, তিনি হচ্ছেন আজিজ, তিনি হচ্ছেন মহান পরাক্রমশালী, তিনি হচ্ছেন জব্বার, তিনি হচ্ছেন কাহার, ফাআলুল লিমা ইউরিদ। সুতরাং আপনি এখানে ফোর্স করতে পারেন না, আশা করতে পারেন। এই জন্য দোয়া করার পরেই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না বা হবে না। আল্লাহ তাআলা দেন, তাহলে কিভাবে দেন? একটা হচ্ছে সাথে সাথে দিয়ে দেন। নাম্বার 2 হচ্ছে আল্লাহ তাআলা এটাকে ডিলে করেন কিয়ামত পর্যন্ত, যাতে আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে তাকে আখিরাতের মধ্যে বড় কিছু দিতে পারেন। সুবহানাল্লাহ। হতে পারে সে তার আমল শর্ট হয়ে গেছে, কম হয়ে গেছে, সে জাহান্নামের দিকে যাচ্ছে, আল্লাহ শুধু দোয়ার কারণে আল্লাহ তাআলা তার ডেস্টিনেশন পরিবর্তন করে আল্লাহ তাআলা তার জান্নাতে তারকে স্থান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 3, অথবা আল্লাহ তাআলা তার উপর আরোপিত, তার তকদিরে লিপিবদ্ধ, তার কর্মের কারণে একটা মুসিবত, আশু মুসিবত এসে যাচ্ছে, সেটার থেকে দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মুক্তি, রেহাই দান করেন, তাকে হেফাজত করেন। আপনি দোয়া করতেছেন তার সন্তানের জন্য, অথচ আপনার জীবন নাই, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, বিশাল অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টে আপনি দীর্ঘদিন হয়তো কোমার মধ্যে থাকবেন, হসপিটালের মধ্যে, কিন্তু আপনি জানেন না, দোয়া করছেন সন্তানের জন্য, আল্লাহ তাআলা আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে হারিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে দেখেন আপনার জীবনটা গুরুত্বপূর্ণ না? সন্তান সন্ততির দরকার আছে, একটা এক্সাম্পল দিলাম, চাকরির দরকার আছে, আপনার অনেক কিছু দরকার আছে, কিন্তু আপনি করতেছেন একটা, আল্লাহ তাআলা জানেন আপনি এটার মধ্যে ফোকাস করছেন না, আপনি ভবিষ্যৎ জানেন না, গায়েব জানেন না, এই জন্য আপনার ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই মুসিবত থেকে আপনাকে প্রোটেক্ট করেন। জাযাকাল্লাহু বারাকাল্লাহু ফিকুম। শেখ, আমরা অনেক সময় খোয়া থাকি, জানেন, আমরা ছোটখাটো একটা উষ্টা খাইছি, কিংবা আমরা আত খাটি গেছি, কিংবা স্মল একটা বেমার হয়েছে, কিংবা মুসিবত পড়ছে, তখন আমরা অনেক সময় হই এই কথাটা, আমরা কালচার আছে, মানে আল্লাহ যেটা করেন এটা বালা লাগি করেন, হয়তো কোনো বড় বিপদ আছে, আল্লাহ ছোট বিপদে খাটাইয়া নিছেন, এই কথা এটা ইমান, এটাই মুমিনের ইমান হওয়া উচিত। আর হাদিসে তো আসছে মা মিন মুসলিমিন ইউসাইবু, মা মিন মুসলিমিন, কোনো মুসলিম যদি কোনো বিপদের মধ্যে পড়ে, ইল্লা গাম্মিন হাত্তা ইশাকা শাওকাতা ইল্লা, হাদিসটা ভুলে গেছি, যাই হোক এরকম আর কি। অর্থাৎ কোনো মুমিন কোনো বিপদের মধ্যে পড়লে তার ছোট মোটো কোনো ছোটখাটো কি বলে, সবগুলি তার অপরাধ মোচনের কারণ হয়। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? ইসিবু মুসলিমিন ওয়ালা আসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজনিন হাত্তা শাওকাতা ইশাকা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়াহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিস বলছে যে ছোট ছোট আপনি বিপদে পড়ছেন, আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার এই বিপদ মুক্তি করে দিবেন, এবং এটা মুমিনের আদব হওয়া উচিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তো তাদের স্যান্ডেল ছিঁড়ে গেল, তারা তার কাছে আল্লাহ তাআলার কাছে চাইতেন। আল্লাহ তাআলা এটা চান যে মুমিন ব্যক্তি যেন তার ছোটখাটো থেকে বড় সবকিছু কার কাছে চাইবে? আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ দিয়েছেন? ওইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু চাইবে কার কাছে চাইবে? আল্লাহ তাআলার কাছে চাইবে। আর চাওয়ার পর তাড়াহুড়া করে যাবে না। তাহলে আমরা কি কন্ডিশন পেলাম? 3টা। একটা হচ্ছে দোয়া হতে হবে হালাল জায়েজ, নাম্বার 2 হচ্ছে এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে হওয়া কোনো দোয়া হবে না,
অথবা এটাও মিনিং হবে যে আত্মীয়তার সম্পর্ক ছেদকারী হবে না, অর্থাৎ সে আত্মীয়তার সম্পর্ক থেকে সে নিজেকে মাহফুজ অর্থাৎ ছিন্ন করে ফেলেছে, তার দোয়া আল্লাহ তার হাতে কবুল। আমার একটা কোয়েশ্চেন আছে শেখ, কোন কোন মানুষের দোয়া কবুল হবে না? এইগুলো বললাম, এটাই। আরেকটা আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আর দোয়া কবুল না হওয়ার আশঙ্কা ওই ব্যক্তির, মাআদাল্লাহ, আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যাদের ইনকাম হালাল না। প্লিজ, বুঝতে পেরেছেন? কারণ একটা হাদিসে আসছে একজন ব্যক্তি খুব জীর্ণ শীর্ণ কাপড় পরে, সে রিক্ত হস্ত, সে তৃষ্ণার্ত ক্ষুধার্ত এই অবস্থা দোয়া করতেছে, আয় রব্বে কাবা, আয় রব্বে কাবা, আমাকে হেল্প করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ তাআলা তার দোয়া কিসের জন্য শুনবেন? সে যা পড়ছে তা হারাম, যে খাচ্ছে তাও হারাম, হ্যাঁ, যে আপনার উপার্জন হারাম, খাচ্ছেন হারাম, কিনতেছেন হারাম, এই অবস্থায় আপনি ড্রেসটাও হারাম, খাবার হারাম, ইনকাম হারাম, আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে আশা করতে পারেন যে আপনার আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? আমাদের দোয়াগুলো কবুল হয় না অনেক সময়। গত 2 দিন আগে আমার মুসল্লি বলতেছে যে আপনারা দোয়া করেন, আগের দোয়াগুলো হুজুররা বা ওদের বাসায় আর কি দোয়া করলে কবুল হয়ে যেত। বললাম দেখেন, উনি আসলে ফিলিস্তিনে উদাহরণ দিয়েছে যে ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকে আমরা শুধু তাদের কান্নার কথা শুনছি, আমরা দোয়া করতেছি, দোয়া কবুল হয় না কেন? তখন আমি ওনাকে এটাই বললাম যে দোয়া করাটা হচ্ছে আমাদের কর্তব্য, কবুল হওয়াটা আল্লাহ তাআলার ইচ্ছা। এখন এই দোয়ার দ্বারা আপনার আখিরাতের যদি মুক্তির ব্যবস্থা হয়ে যায় তাহলে ক্ষতি কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো সুতরাং আর ফিলিস্তিনের ব্যাপারটা হচ্ছে একটা ভিন্ন, এটা গোটা মুসলিম উম্মাহ একটা টেস্টের মধ্য দিয়ে আসছে। তারা তো ফ্রাস্ট্রেটেড হচ্ছে না, যারা নির্যাতিত নিপীড়িত দেখছেন না, তারা কিন্তু আল্লাহর ধ্বনি দিচ্ছে। আমরা দূর থেকে আমাদের সামান্যতম কষ্ট হচ্ছে না, আমরা সাহায্য সহযোগিতা প্রশ্ন আসলে অনেক সময় পিছাইও যাই, কিন্তু আমরা ফ্রাস্ট্রেটেড। তারা কিন্তু তাদের ইমান এত মজবুত, দেখছেন ছোট ছোট বাচ্চা, মেয়েরা, মহিলারা খাবার দাবারের নাই, ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, তারা কি বলছে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। তাদের ইমান থেকে শিক্ষা নেওয়া দরকার। আর আমরা দোয়া করে আমরা একবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, একেবারে নারাজ হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, দোয়া কবুল হয় এটা বিশ্বাস রাখতে হবে মুমিনের, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা নির্দেশও দিচ্ছেন দোয়ার জন্য। তো দোয়ার কয়েকটা আদব রয়েছে, এগুলো বলে শেষ করি যেহেতু আপনি বলতেছেন সময় আমাদেরকে এলাও করছে না। দোয়ার কিছু আদব রয়েছে, যেমন দোয়া করার সময় দোয়াটা হতে হবে একেবারে কায়মনোবাক্যে, আল্লাহর সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য আপনি পেয়ে গেছেন এরকম মনে করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে গেলে চিল্লানো যাবে না, মানে বেশি বেশি অনেকে মনে করে যে মনে হয় যে আমি জুড়ে জুড়ে বললে সেটি কবুল হবে, দোয়া করার নামে সীমালঙ্ঘন করে। এই সীমালঙ্ঘনগুলো কিন্তু পছন্দনীয় নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়েছেন। তার নিষেধাজ্ঞা হচ্ছে এরকম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বর্ণনা করি, হাদিসের রাওয়ী, তিনি বলছেন যে একবার আমরা এক যুদ্ধের মধ্যে ছিলাম, সাহাবায়ে কেরামদের এক দল বা আমরা উপরে যাচ্ছি পাহাড়ে, এই সময় জুরে জুরে আল্লাহু আকবার বলতেছি। যখন আমরা ভ্যালির মধ্যে অবতরণ করছি তখন আমরা সুবহানাল্লাহ জুরে জুরে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, এ মানব সম্প্রদায় তোমরা তোমাদের নিজেদের উপর ইহসান করো। সুবহানাল্লাহ। ফাইন্নাকুম লা তাদউনা সামআন ওয়ালা গায়বান, তোমরা কার ইবাদত, কাউকে ডাকছো না যিনি হচ্ছেন কি অদৃশ্য এবং কি শুনেন না। ইন্নামা তাদউনা সামিআন ওয়া বাসীরা, তোমরা এমন এক সত্তার কাছে দোয়া করতেছো তিনি শুনেন এবং তিনি দেখেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের উপর ইহসান করো, অর্থাৎ জোরে জোরে বলার দরকার নাই। তো দোয়ার আদব হচ্ছে আপনি আস্তে আস্তে বলবেন, আল্লাহ তো করিব, আল্লাহ নিজে শুনলা। কোরআন মাজিদের আয়াত তো রয়েছে যে তারা একেবারে কায়মন বাক্যে ছোট নিম্ন স্বরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। ইনশাআল্লাহ। তো আমরা দোয়ার আদব হচ্ছে আমরা নিম্ন স্বরে কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর দোয়ার আদবের অন্যতম হবে হাত তুলে দোয়া করা। এটা সবসময় যে জরুরত তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাত তুলে দোয়া করতেন না। যেমন আমরা বাথরুম থেকে বের হয়ে কি হাত উঠাই, এটা তো দোয়া। আলহামদুলিল্লাহ, এটা তো দোয়া। এরপরে বাথরুমে ঢোকার সময় হাত উঠাই বলি যে আমি ঢুকতেছি না, আমাদের এটা কনসেপ্ট, আমাদের ভুল আছে যে আমরা অনেক সময় শুধু মনে করি শুধু হাত উঠাইলে দোয়া, আর এটা অন্যটা দোয়া না, সেটা নয়। আপনার মনের গহীনে যেটা
আসছে, আপনি হাঁটতেছেন, বলছেন আল্লাহ আমাকে সাহায্য করুন, এটাই সবচেয়ে বড় দোয়া। জাযাকাল্লাহ খাইর। যা বলেন আপনার কি ওকে প্রশ্ন শেখ, বলছেন? আমি আপনাদের সময় ফিলিস্তিনের কথা কইছইন, আমি যদি একটা সেকেন্ড কইলাই যেনে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইয়া জিকানি হইছিল, যেনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিল যে সময় আসলে সাহাবীর জবানাটা আসিল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে জবানাটা আসিল, এই জবানাটা খুবই ভালো জবানাটা আসিল, আর এখন মানে চেঞ্জ হয়ে যায়। তখন আই থিঙ্ক ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি ওয়ান অফ দ্য সাহাবী কইছিল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দেগীর সময় আমরার মতো সাহাবী হল আসলা। মানে আমি কারেকশন করি আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু খলিফাতুল মুসলিমদের মধ্যে সর্বশেষ ছিলেন, তার সময় যুদ্ধ বিগ্রহ প্রায় 4 বছরের খেলাফত ছিল, সব সময় যুদ্ধ লেগেই থাকতো। তো একদল মানুষ আছে না, কিছু মানুষ আছে না যে একটু নিজেদেরকে সুফি এবং খুব মুনশিয়ানা টাইপের কথা বলে, গিয়ে বললে দেখেন আমরা অন্যান্য খোলাফাদের সময় খুব আরামে ছিলাম, কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না, এই সময় কেন এত খেওস, এত যুদ্ধ বিগ্রহ রক্তপাত। মানে ওনাকে আসলে একটু ছোট করার জন্য, হিংসার জন্য। উনি তো জ্ঞানী মানুষ, তিনি বললেন কারণটা হচ্ছে আমরা শাসিত ছিলাম কোন সময়, উমরের সময়, আবু বকরের সময় আমরা ছিলাম শাসিত, তারা ছিলেন শাসক, যার কারণে কোনো কেউ ছিল না। আর এখন হচ্ছে তোমরা হচ্ছে শাসিত আর আমরা হচ্ছি শাসক। তো আমরা আমাদের চরিত্র আন্নাস আলা দীন মুলুকিহিম, মানে এই যে একটা কথা নেই, রাজা চলে প্রজার থালে, আপনি আপনার চরিত্র যেরকম শাসক হবে সেই রকম। গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান, আমাদের চরিত্র আমরা নিজেরা একটু চিন্তা করি না কেন? আমরা কি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে পারি? স্পেশালি ফজরে কয়জন হই আমরা? আর আমরা ফিলিস্তিন বিজয় করে ফেলবো। এটা আমরা নিজেরা চেঞ্জ হচ্ছি না। আল্লাহ তাআলা যে আমাদেরকে হেফাজত মানে দূরে রাখতেছে, আপনি নিজে এই শুকরিয়া আদায় করেন, তাদের জন্য দোয়া করেন। কারণ আমরা যে অপরাধ করেছি সামষ্টিকভাবে করতেছি, আমি সহ, আমি সবচেয়ে বড় অপরাধী, আল্লাহ মাফ করুন আমাদেরকে। এই অবস্থায় আল্লাহ তাআলা যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এটাই তো বড় আহসান। জাযাকাল্লাহ খাইরান শেখ। শেখ আমার একটা কোয়েশ্চন হলো গিয়ে আমরা দোয়া করতে হইলে কিতা ওযু লাগবে নি, আমরা কিতা এখন যায় নামাজ লইয়া বইতাম হইব না, আমরা যে কোনো অবস্থায় দোয়া করতাম পারবো? বারাকাল্লাহু ফিকুম। আমি আগে বলেছি এটাই, দোয়ার জন্য আপনার এইসব লাগবে না, এগুলো হচ্ছে আমাদের বানানো বিষয়। আমরা মনে করি তসবিহ হাতে রাখতে হবে, কিংবা সিন্নির আয়োজন করা লাগবে নি, কিংবা মিলাদ ফরানি লাগবে নি, একটু যদি টাচ করিলেন প্লিজ। এগুলো আসলে ইসলামের কোনো বিষয় না, এগুলো আমাদের কিছু কিছু সাওকাল ওলামায়ে কেরাম, কিছু সুফিরা স্পেশালি এই বিষয়গুলো নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুক, তাদেরকে মাফ করুক, তারা খেদমত করেছেন ইসলামে। আর অধিকাংশ সুফিবাদে যা বিশ্বাসী, এদের ইলম ছিল না, এটা আসল কথা। তারা যেটা করেছেন সেটা যদি শরীয়তের মানদণ্ডে টিকে তাহলে আমরা করব, আর শরীয়তের মানদণ্ডে যদি দেখা যায় এগুলো অস্তিত্ব নাই তাহলে আমরা করবো কেন? এটা দলিল হইতে পারে না। এখন সিন্নি করা, মানুষকে খাওয়ানো খুবই ভালো কাজ। আমরা একটা এপিসোডের মধ্যে বলেছি তো কথা, ইতআমুত তাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক ভাষণ, মদিনার প্রথম যে সূচনা লগ্নে ভাষণ দিয়েছে সেটার মধ্যে তিনি উল্লেখ করেছেন মানুষকে খাওয়ার খুব ভালো জিনিস, খাওয়াবেন। কিন্তু যেভাবে আয়োজন করে ডাকডুল পিটি আমরা করি, যে গরিব মানুষকে খাওয়ানোর কথা, এরা মাহরুম হয়ে যায়। ধনী লোকরা সেখানে গিয়ে ভিড় করে দখল করে ফেলে। জানাজার মধ্যে জানাজা যে পরে যে সিন্নিগুলো হয়, দেখেছি তো, এগুলো বাস্তবিকতা সম্পন্ন। যারা খাওয়ার উপযুক্ত, যারা হক রাখে, তারা বঞ্চিত, আর বড় লোকরা সেখানে গিয়ে তাদের বড়ত্বাই দেখায়। এইগুলো দিয়ে সওয়াব হয় না। এই জন্য এই সওয়াবগুলো পাওয়ার জন্য রাসূলের সুন্নাহকে ফলো করতে হবে। দোয়ার ক্ষেত্রে তসবিহ হাতে রাখতে হবে, লম্বা তসবিহ, এটা কোনো শর্ত নয়। জায়েজ নামাজ রাখতে হবে তা কোনো শর্ত নয়। আপনি পাক অবস্থায়, একজন মন সবসময় তো পাক থাকবেই, সর্বাবস্থায় আপনি হাত উঠান, হাত নামান, হাঁটতে বসতে, বিপদে। আমার হাতের মধ্যে একটা জিনিস থাকে, মনে করেন আপনার মোবাইল, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পড়ে গেছে, আমরা কি বলি? পড়ে গেছে রে বা, এখান না হয়ে কিতাব হই ইন্না লিল্লাহ, তাহলে আল্লাহকে স্মরণ হলো, আল্লাহ সাহায্য চাওয়া হইল। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা টাইম একবারে শেষ, আপনি লাস্ট যদি 1 মিনিটে কোনো কিছু কইতে চাই দোয়ার ব্যাপারে, আর লাস্ট ওটা কোশ্চেন, দোয়ায় কিতা ভাগ্য পরিবর্তন হয়? ভেরি গুড একটা কোয়েশ্চন করেছেন। দোয়া ভাগ্য পরিবর্তন হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকদীর পরিবর্তন হয় না, দুই জিনিসে পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে দোয়া, আর একটা হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো করা। এই দুইটা জিনিসে মানুষের তাকদীরে পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য দোয়া করতে আমরা যেন কার্পণ্য করব না। একটা মিসকনসেপ্ট হচ্ছে, আমরা মনে করি আমি বিপদে পড়েছি, আমার হুজুরকে গিয়ে আনতে হবে বাড়াটি, ওনাকে নিয়ে আসিয়া বলতে হবে আমি বিপদে আছি, আপনি খতমে ইউনুস পড়েন।
এগুলো আসলে এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। এইগুলো আপনি বিপদে পড়েছেন, আপনি আল্লাহকে বলেন। আর শুধু বিপদে পড়লে দোয়া করবেন তা নয়, বরং সুস্থ থাকা অবস্থা আপনার সুন্দর সময় আপনি আল্লাহ তাআলার কাছে বেশি চাইবেন, যাতে করে ভবিষ্যতে কোনো বিপদে না পড়েন। এটা হবে কর্তব্য মুমিনের এবং আকলমন্দ একজন বুদ্ধিমান মানুষের পরিচয়, যে আপনি সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে চাইবেন। আর আল্লাহ তাআলার কাছে চাইলে কোনো লস নাই। আর চাওয়ার সময় কোনো বায়া মিডিয়া, কাউকে সাহায্য নিয়ে কারো কাছে গিয়ে করতে হবে না। আল্লাহ তাআলা চান যে বান্দা যেন ডাইরেক্টলি তার কাছে চায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা একথা বোঝার তৌফিক দান করেন এবং কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে কবুল হয় সেটি বুঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি মোনাজাত এবং দোয়াকে কবুল করেন। আমিন আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ, অত্যন্ত সুন্দর করে আপনি আমাদের আজকে সময় দিয়েছেন। আপনারা আল্লাহ জাযা দান করুক, আপনার ইলমের মধ্যে আমলের মধ্যে, আর যেগুলা কইছেন যে দোয়ার ব্যাপারে কইছেন, আল্লাহ যেন আপনারে সহ আমারে সহ আমরা যারা ভাই বোনের নখল দর্শক হলে দেখছেন সকলের যেন আমল করার তৌফিক দান করেন। ভাই বোনের নখল আল্লাহ কাছে ডাইরেক্ট চাইবা, আমরা আল্লাহ কাছে চাইমু, আল্লাহ আমরা দিবা ইনশাআল্লাহ। আল্লাহ কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিবা। জাযাকাল্লাহু খাইরান। আগামী সপ্তাহে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠান দেখার অ্যাডভান্স আপনারা দাওয়াত জানাই আজকে এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।